বাপদাদা শ্রদ্ধ পুরুষ কখনো ব্যবসায় ছিল না, কখনো দোকান করেনি, কখনো দোকান দেওয়ার জন্য মাথায় চিন্তাও আসেনি। যাদের মনে বা যারা দাসত্ব জিনিসটাকে পছন্দ করেন না, তারা উদ্যোক্তা হতে চায়, তারা ব্যবসা হতে চায়, তারা ব্যবসা করতে চায়। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রেও আপনার দক্ষতা লাগবে, যে কোনো একটা বিষয়ে আপনার এক্সপেরিয়েন্স লাগবে। আপনার যদি কম্পিউটার পারেন, কম্পিউটার ব্যবসা করতে পারেন। আপনার যদি কাঁচামালের ব্যবসা, আপনার হচ্ছে যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে আপনার ব্যবসা সেই বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট ধ্যান জ্ঞান প্রয়োজন। এবং তার পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট, কত টাকা ইনকাম করলে, কত টাকা খরচ করলে, কত টাকা জমা রাখলে, কত টাকা হচ্ছে লিভিং কস্ট এর জন্য ব্যয় করলে আপনার ব্যবসা ধীরে ধীরে আগাতে পারবেন, সেই বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা রাখতে হবে। বাপদাদা শ্রদ্ধ পুরুষ কখনো ব্যবসায় ছিল না, কখনো দোকান করেনি, কখনো দোকান দেওয়ার জন্য মাথায় চিন্তাও আসেনি। তো যুগ যখন ধীরে ধীরে বদলাচ্ছে, যুগ যখন ধীরে ধীরে হচ্ছে আধুনিকায়ন হচ্ছে, আমি আমার বংশের গোত্রের প্রথম ব্যবসাতে পা দিয়েছি। শুরুতেই যখন আমি ব্যবসাতে পা দিই, তখন এই যে আমার পিছনে তেমন একটা ডেকোরেশন ছিল না, পণ্য ছিল না, ফটোকপি মেশিন ছিল না, এ ধরনের মোবাইল ফোন ছিল না। হুম। তো আমি শুধু দোকান শুরু করেছি একটা ল্যাপটপ, একটা প্রিন্টার, এই দুটো তিনটা জিনিস দিয়ে, আর একটা লেমিনেশন মেশিন, আর এই টেবিলটা যেটা থাকছিল ওইটা একেবারে খালি, কিছুই ছিল না। অনেকে আমাকে হয়তো ব্যঙ্গ করে বলতো, তুমি কি শুধু এখানেই তখন করোনা সময়, তুমি কি শুধু টিকা রেজিস্ট্রেশন করো, করোনা টিকা শুধু তুমি করোনা টিকা রেজিস্ট্রেশন করো। এই যে মনের মধ্যে একটা জেদ কাজ করছে আমার, যে আমি একদিন ভালো একটা পজিশনে যাব, আমি একদিন আমার ব্যবসা এভাবে এভাবে আমি উন্নতি করবো, এবার ডেভেলপ করব। তো আজ ছোট বড় আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমি 4-5টা কম্পিউটার এখন আমার জমা হয়েছে, পিছনের ফটোকপি মেশিন আমি কল্পনা করতে পারিনি যে আমি ফটোকপি মেশিন কিনতে পারবো, বাট আমি পেরেছি। তো আমার আইডিয়াটা আপনাদের কাছে আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি, চাইলেও আপনারা পারবেন। মানুষ কত বড় অনেকেই বলে, আমার এক ছোট ভাই সে বলে যে মানুষ তার মনের সমান বড়। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি হচ্ছে আহ 1 হাত উঁচুতে উঠবেন, তাহলে আপনি 1 বিঘত উঠতে পারবেন না, হয়তো তার নিচেই পড়ে যাবেন। আপনি যদি আকাশচুম্বী স্বপ্ন দেখেন, তাহলে আপনি হয়তো আকাশচুম্বী না হলে আপনার 10-12 তলা পর্যন্ত আপনি উঠতে পারবেন। তাহলে এই যে স্বপ্ন দেখাটা এবং স্বপ্নের যে বাস্তবায়ন করাটা, ওই পরিকল্পনাটা হচ্ছে আপনাকে আগে করতে হবে, আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন। তো ঠিক সেভাবেই আপনাকে অনেকে মন ভাঙিয়ে দেবে যে না ভাইয়া এটা হবে না। আমি যখন এখানে দোকান করেছি আমাকে বললো যে এখানে অফিস নেই, আদালত নেই, এখানে আপনি কেন দোকান করেছেন, এখানে হচ্ছে মেইন রাস্তা না, আপনি মেইন রাস্তায় দিতেন ভালো একটা ইয়া হতো। অনেকে অনেক কিছু বলেছে ভাইয়া, তারপরও আমি এখানে বসেছি। কেউ কেউ বলেছে যে এভাবে করো ওভাবে করো, না, তবে তাদের কথাও কিছুটা শুনতে হয়। একেবারে 100% শুনবেন এমন না, আপনাকে তাদের কথা আমলে নিয়ে আপনার গুলো মিক্স করে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে হচ্ছে আপনাকে এই পজিশনের চিন্তা করতে হবে আপনার জন্য ফেভার কিনা। যদি আপনার অনুকূলে থাকে তাহলে আপনি ওখানে থাকতে পারবেন, ব্যবসা করতে পারবেন। আর ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন স্কিলের মানুষ, কোন লোকেশনে, আহ, কোন জায়গাতে আপনার লোকেশনটা নির্ধারণ করেছেন, সেটাও গুরুত্বপূর্ণ। এবং আপনি কাস্টমারদেরকে কি সেবা দিচ্ছেন, কিভাবেই দিচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি একেবারে সমুহনীর ওখানে থাকেন, আপনার ব্যবসার তেমন একটা আপনার সার্ভিস ভালো না, আপনার পণ্য প্রোডাক্ট ভালো না, আপনি প্রোডাক্ট ভালো হলেও অন্যদের চাইতে আপনি দাম বেশি নিচ্ছেন, তাহলে আপনার কাস্টমার আপনার কাছে তিক্ত অভিজ্ঞতা পাবে।
একবার কাস্টমার আসলে আর আসবে না। ঠিক আছে, তো আপনার করতে হবে কি, একটা কাস্টমার, একজন হচ্ছে সেলস অ্যাম্বাসেডর তৈরি করতে হবে। আপনি একটা কাস্টমারকে যখন আসবে তখন হচ্ছে তাকে এমন ভাবে হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইড করবেন যে সে আর 10-5 জনকে দেখে আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে আপনার ব্যবসায় নিয়ে আছে। এভাবে হচ্ছে আপনার একজন কাস্টমারকে একজন সেলস অ্যাম্বাসেডর তৈরি করতে হবে। এভাবে হচ্ছে আপনার সেলসের পরিধি, সার্ভিসের পরিধি বাড়াতে হবে। দেন আপনি হচ্ছে আপনার সেল যখন বাড়বে আপনার হচ্ছে পুঁজি গ্রো হতে থাকবে। ঠিক আছে, তো আমি কয়েকটা টিপস নিয়েছি, বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছি, ছোট ভাইয়ের কাছ থেকে টিপস নিয়েছি কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে কাস্টমারদেরকে হ্যান্ডলিং করতে হয়, কিভাবে নিজে একটা চাকরির মতো নিজেকে নিজে হচ্ছে সুতি নিতে হয় পেশা। লাগাতার তো আপনি রাত দিন 24 ঘন্টা একটা জায়গায় বসে থেকে আপনি সার্ভিস দিতে পারবেন না। আপনারও একটা লাইফ আছে, সেই লাইফে আপনি কিভাবে ব্যবসাকে আরো চাঙ্গা করে রাখবেন সেই টাইম ম্যানেজমেন্টও হচ্ছে আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এইটুকুই আপনার হচ্ছে ব্যবসা যারা করতে চাচ্ছেন। তবে ব্যবসা করতে হলে আপনার পুঁজির চিন্তা করলে হবে না। আমার যদি সত্যি কথা বলি, আমার একেবারেই দোকানের যে সালামি, সেই সালামের টাকাও পর্যন্ত ছিল না। আমার দোকানের সালামের টাকা ছিল না। জমি বন্ধক দিয়ে যে 70,000 টাকা পেয়েছি, 70,000 টাকা দিয়েই আমি সালামি দিয়েছি। কিন্তু কোথা থেকে যে আমি মেশিন কিনবো, আমার ফটোকপি মেশিন কিনবো, কম্পিউটার কিনবো, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু কিনবো, এগুলো মাথায় শুধু কল্পনা বা স্বপ্ন থাকলেও এগুলো আমার সাধ্যের বাইরে ছিল। বাট আজকে 5 বছর রানিং চলতেছে, ধীরে ধীরে আমি আস্তে আস্তে এগোতে এগোতে এতটুকু পর্যন্ত এগোতে পেরেছি। আমার ট্রেনিং সেন্টারে আজ প্রায় শতাধিক স্টুডেন্ট আমি ট্রেন আপ করেছি। সো অনেক কথা বলে ফেলেছি। যারা আমি এটুকুই বলবো, যারা ব্যবসা করতেছেন চিন্তা করেন আপনি কিভাবে এগোবেন। তবে হাল ছেড়ে দিলে হবে না। আপনাকে হচ্ছে একটা জায়গায় যখন দাঁড়াবেন, সেই জায়গায় যাতে আপনার হয়, সেই স্পেসটা যদি যাতে আপনি তৈরি করতে পারেন, এমন ভাবে হচ্ছে বসে থাকবেন। আপনার পায়ের তলার মাটি আপনাকেই হচ্ছে আদায় করে নিতে হবে। আপনি যে জায়গাতে দাঁড়াবেন ওই জায়গায় যাতে আপনার পায়ের তলার মাটি ঠিক থাকে, সেভাবে আপনাকে হচ্ছে এগোতে হবে। আপনি কখনো এদিকে নড়বেন, কখনো এদিকে নড়বেন, আপনার নিচ ঠিক থাকবে না। আপনি কখনো একটা এটা করবেন, কখনো ওইটা করবেন, আপনার হচ্ছে ডেস্টিনেশন ঠিক থাকবে না, তাহলে আপনি হেরে যাবেন। সুতরাং ব্যবসা করার আগে চিন্তা করতে হবে, এবং ব্যবসা সবার জন্যও না, চাকরিও সবার জন্য না। চাকরি করতে হলে আপনার টাইম ম্যানেজমেন্ট 9টা 5টা ডিউটি আপনাকে করতে হবে, আর ব্যবসা করতে হলেও আপনাকে আরো বেশি ক্রিটিক্যাল হতে হবে। নিজেকে নিজেই পরিচালনা করা খুবই কঠিন। সব মানুষের কাছে সেটা সম্ভব হয়ে ওঠে না। সো ঠিক আছে, ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম। যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এই ভিডিওটি উপকার হতে পারে। আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি। আর যদি জানার ইচ্ছা থাকে প্লিজ কাইন্ডলি আপনারা কমেন্ট করেন কোন কোন বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব যে এই 5 বছরের ব্যবসা জার্নিতে আমি কি কি পেয়েছি, কি কি অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ব্যবসা যদি করতে চান আপনাদের অগ্রিম শুভকামনা রইল। নমস্কার।